আলাইকুম। আজকে আমি আমার এলাকায় আসছি। আমার এলাকায় হচ্ছে মূলত আমের জন্য বিখ্যাত। আমের মুকুল চলে আসছে। এর আগে কয়েকদিন আগে যে ভিডিওতে মুকুলের কথা বলছিলাম, আজকে আমরা আবারও বাগানে আসলেই দেখলাম যে আমাদের বাগানের মুকুলগুলো কেমন হচ্ছে। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গোর বাগানে মুকুল দেখো কেমন ধরেছে। আর এই মুকুলের সময় আমাদের আসলে যে কাজগুলো করা উচিত, ছত্রাকনাশকের স্প্রেটা দেওয়া উচিত। আর বিশেষ করে এটা হচ্ছে পাতার যে একটা স্প্রে দেওয়া আছে, যে সেই স্প্রেটাও দিতে হবে। সেই স্প্রেটা মূলত পোকার স্প্রে, যেন মুকুলটা খেয়ে না ফেলে। এই দুইটা স্প্রে দিতে হবে। আর এখানে যে অঙ্কুরগুলো বের হচ্ছে, এই অঙ্কুরগুলো ছত্রাকনাশকের জন্য বিশেষ বিশেষ ওষুধ হচ্ছে ছত্রাকনাশক। এই সময় ছত্রাকনাশক দিলে মুকুলটা ভালো বের হবে, আমটাও নষ্ট হবে না। এজন্য বিশেষ করে আপনারা এই সময় যাদের বাগানে মুকুল বের হয়েছে তারা ছত্রাকনাশক ওষুধ দিবেন। আলাইকুম। আজকে আমি আমার এলাকায় আসছি। আমার এলাকায় হচ্ছে মূলত আমের জন্য বিখ্যাত। আমের মুকুল চলে আসছে। এর আগে কয়েকদিন আগে যে ভিডিওতে মুকুলের কথা বলছিলাম, আজকে আমরা আবারও বাগানে আসলেই দেখলাম যে আমাদের বাগানের মুকুলগুলো কেমন হচ্ছে। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গোর বাগানে মুকুল দেখো কেমন ধরেছে। আর এই মুকুলের সময় আমাদের আসলে যে কাজগুলো করা উচিত, ছত্রাকনাশকের স্প্রেটা দেওয়া উচিত। আর বিশেষ করে এটা হচ্ছে পাতার যে একটা স্প্রে দেওয়া আছে, যে সেই স্প্রেটাও দিতে হবে। সেই স্প্রেটা মূলত পোকার স্প্রে, যেন মুকুলটা খেয়ে না ফেলে। এই দুইটা স্প্রে দিতে হবে। আর এখানে যে অঙ্কুরগুলো বের হচ্ছে, এই অঙ্কুরগুলো ছত্রাকনাশকের জন্য বিশেষ বিশেষ ওষুধ হচ্ছে ছত্রাকনাশক। এই সময় ছত্রাকনাশক দিলে মুকুলটা ভালো বের হবে, আমটাও নষ্ট হবে না। এজন্য বিশেষ করে আপনারা এই সময় যাদের বাগানে মুকুল বের হয়েছে তারা ছত্রাকনাশক ওষুধ দিবেন।